ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কে বলেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এবং নবীজি আমার অসংখ্য জায়গায় বলেন, তোমার জিহ্বাকে জিকির দ্বারা তুমি ভিজায়া রাখো। হাদিসে কুদসির মধ্যে বলেন আল্লাহ পাক, তোমরা আমাকে এমন ভাবে ডাকো, এমন ভাবে ডাকো, লোকে যেন পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, ওরে মুসলমান, দেখো না কিছুদিন পূর্বে উত্তরবঙ্গের ঘটনা। চিস্তিয়া সাবিরিয়ার তরিকা স্থাপন করে সে সব সময় ধারণ করত, সকাল সন্ধ্যা জিকির করত। কোনো কিছু কেনার সময় জিকির করে, বেচার সময় জিকির করে, নামাজের আগে জিকির করে, পরে জিকির করে, হাঁটতে জিকির করে, চলতে জিকির করে, ঘুমন্ত অবস্থায় জিকির করে। অবশেষে লোকটা যখন মারা গেল, একবার না দুইবার নয়, চারবার তার তাজা লাশটা কবর থেকে বের হয়ে আসছে। ওরে জিকিরকারীর লাশ পচে না, ইমানদারের লাশ পচে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, হুজুর জিকির করার দরকারটা কি? মনের জিকির বড় জিকির। আমি বলবো মনে শয়তান বাঁধতে পারে, কিন্তু আপনি যদি কলবেকে এমন ভাবে যদি প্রশ্রয় না দিতে পারেন, চিস্তিয়া সাবরিয়ার মধ্যে আজ পর্যন্ত যত জাকেরান দেখা যায় জিকির করে, শয়তান কোনোভাবেই বাসা বেঁধে থাকতে পারে না। আরে আজকে দেখা যায় 32 বছর পর, আল্লাহু আকবার, দেখা যায় তাজা লাশটা বের হয়ে আসছে। চিস্তিয়া সাবরিয়ার দুইজন মুরব্বী, মুফতি ফাইজুল করিম সাহেব এবং রেজাউল করিম সাহেব, সেই কবরটাকে জিয়ারত করে আসছে। এবং ওই স্থানীয় বাসিন্দারা যারা দেখেছেন সবাই সাক্ষ্য দিয়েছেন। আহারে, কাপড়েরও কোনো মেয়াদ আছে না? একটা কথা বলেন ঠিক কিনা? কাপড়ের তো একটা মেয়াদ থাকে না, কিন্তু কাপড়টা পর্যন্ত ড্যামেজ হয় না। আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ওরে ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে ওর নাম এলাকাবাসী দিয়েছে গুগু মুন্সি। কি মুন্সি? ওর নাম দিয়েছে গুগু মুন্সি। ওর মর্যাদা আমি এত উপরে রেখেছি, এত উপরে রেখেছি, ওর দেহ তো দূরের কথা, ওর কাপড়টা পর্যন্ত পচার সুযোগ দিও না। সম্মান দেওয়ার মালিককে, এ আসমানের মালিককে, জমিনের মালিককে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের মালিক। কথা বলেন ঠিক কিনা? জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। আজকের এই মাহফিলের মালিক কে? কার কথা চলবে? দুনিয়ার কোনো অপশক্তি বাধা দেওয়ার মতো কলিজার পাঠা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, হুজুর মাইকে কেন চিল্লান? মাঝে মাঝে রাজপথে কেন চিল্লান? আরে ভাই, আলুর দাম যখন বাড়ায়, পেঁয়াজের দাম যখন বাড়ায়, মোল্লারা চিল্লায় না, মোল্লারা রাস্তায় নামে না। যখনই আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন আর কোনো মোল্লা ঘরে বসে থাকতে পারে না। ওই সময় আর কোনো ইমানের কথা চলবে না। শুধু খানকায় পড়ে থাকলে হবে না, তসবিহ গুনলে হবে না। আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র শাসন করতে হবে। আপনি যদি জিহাদকে মানেন, আপনি যদি তাবলীগকে মানেন, তাজকিয়া নফসকে মানেন, সবকিছুই যদি মানেন, কিন্তু আপনার মধ্যে যদি রাজনীতি না থাকে, ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা, তাহলে বোঝা যাবে আপনার ঈমান 100% হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু সংখ্যক মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, কথায় কথায় আঙ্গুল তুলে
হুজুরদের আবার রাজনীতি কিসের দরকার? কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, হুজুররা কেন রাজনীতি করবে না? তোমার কি মনে পড়ে না, নবীজিকে যখন মক্কা থেকে মদিনার মধ্যে পলায়ন করতে বাধ্য করছিল, একটা রুমের মধ্যে আবু বকর, যে আবু বকরের ব্যাপারে আমার নবীজি বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এই হাদিসটা এমন কোনো মানুষ নাই যে জানে না, কিন্তু আমরা সবাই হলো কানের হাফেজ, মুখের না। সবাই হয়তো বা জবানে বলতে পারবেন না, কেননা প্রতিটা জুমার নামাজি শোনেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই আবু বকরকে 6 মাস পূর্বে নবীজি বলেন, ওগো আবু বকর, তুমি তৈরি থাইকো, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। এই আবু বকর 6 মাস ইশারের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত আর ঘুমায় নাই। পিঠে আর কোন প্রকার পিঠটা তার বিছানার মধ্যে লাগায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই আবু বকরকে নবীজি বলেন, ও আবু বকর, আজকে তুমি সাক্ষ্য থাকো আবু বকর, এমন একটা দিন আসবে এই মক্কায় আমি বিজয়ের মালা গলায় পরে আসবো। কথা বলেন ঠিক কিনা? নবীজি মদিনা বিজয় করেছেন, নবীজি মক্কা বিজয় করেছেন, নবীজি সাহাবায়ে কেরামরা পৃথিবী বিজয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির খলিফারা আজকে দুনিয়ার আনাচে কানাচে, আমরা আল্লাহর খলিফা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা? জোরে বলেন, আমরা কার খলিফা? আরো জোরে বলেন, কার খলিফা? কোনো সন্দেহ আছে? কোনো ভয় আছে? কাউকে ভয় পাবেন? এক আল্লাহ ব্যতীত মুসলমানদের এমন কোন সাহস নাই ভয় দেখাইতে পারে। আব্দুল্লাহ ইবনে হুসাইফার দিকে তাকান, রোম সাম্রাজ্যের মধ্যে 40 জনকে আটকায়া ফেলছে। এখন আর কোনোই উপায় নাই, এখন হত্যা করে ফেলবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান থাকার কারণে কোন প্রকার রোম সাম্রাজ্যের মধ্যে তাকে জেলখানার মধ্যে আটকানোর পরও, হাজারো চেষ্টা করার পরও তার ঈমান নিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বুঝি না আমাদের মুরব্বীরা কতটা কষ্ট করেছেন ইসলামের জন্য, ঈমানের জন্য। আর আজকে তো আমরা সহজেই মুসলমান হয়ে গেছি। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা এই মুসলমানের কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হইয়া মইরো না। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমানের কি কাজ করেছো আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে, তোমার বাবাকে জিজ্ঞেস করবে না তোমার বিষয়। তুমি তোমার বাবার পরিচয় দাও, তুমি তোমার দাদার পরিচয় দাও, তুমি যে মুসলমান সূত্রধারা। আল্লাহ তাআলা এই মুসলমান নিবে না, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কাজ কি। আব্দুল্লাহ ইবনে হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে না খাওয়া, অবশেষে একটা পর্যায়ে পেটের সাথে পিঠ লাগা গেছে। বাদশা বলেন, ওরে সেনাপতি রে, তাকে হারাম খাওন দাও, কারণ মুসলমানের দেহের মধ্যে যদি হারাম খাবার যায় তাহলে আর ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কি খাবারই হারাম হয়? সুদ কি হারাম না? ঘুষ কি হারাম না? আজকে তো শুধুমাত্র সুদের কথা শুনলে মনে হয় একদল ব্যবসায়ীদের কথা আর ব্যাংকের কথা, আর যদি ঘুষের কথা মনে হয় তাহলে পুলিশের কথা। কথা বলেন ঠিক কিনা? সব পুলিশ এক না, কিছু পুলিশ ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? একটা লোক বিপদে পড়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো এমন বিপদে পড়ছি, তুমি আমাকে একটু সাহায্য করো। ওই পাশ দিয়েই একটা পুলিশ যাচ্ছিল। ওই লোক বলতেছে, আল্লাহ গো আমি 1 লক্ষ টাকা ঋণ হয়ে গেছি, আপনি আমাকে সহযোগিতা করেন।
এইবার পুলিশ এই কথাটা শুনতে পাইল, পুলিশ থানার মধ্যে যাইয়া 1 লক্ষ টাকা তো উঠাইতে পারলো না। ভাই বেরাদার আপনজন যারা আছে, সহকর্মী যারা আছে, সবার কাছ থেকে 50,000 টাকা উঠাইলো। কত হাজার? 50,000 টাকা উঠাইলো। তারপর 50,000 টাকা উঠাইয়া ওই লোকের কাছে পুলিশে 50,000 টাকা নিয়ে গেছে। যা বলতেছে, ভাই আমার, তুমি তো আল্লাহর কাছে দোয়া করছো, তুমি অনেক বিপদে আছো, 1 লক্ষ টাকা ঋণ আছো, এই নাও 50,000 টাকা, কিছুটা হলো তো তুমি স্বাবলম্বী হতে পারবে। এটা দিয়ে পুলিশ চলে গেছে। এখন ওই লোক আল্লাহর কাছে আবার কান্না করে, আল্লাহ গো, আমি বিপদে পইরা তোমার কাছে সাহায্য চাইলাম, তুমি আর কোনো মানুষ পাইলা না, পুলিশ দিয়া সহযোগিতা করলা, তুমি দিলা 1 লাখ টাকা, তোমার পুলিশ বান্দা দিল 50,000 টাকা। আল্লাহ গো, তুমি কি সহযোগিতা করবা? সরাসরি করলা না। এইবার বলেন, মানুষের মধ্যে পুলিশের ব্যাপারে একটা মানে এমন একটা ধারণা আছে, যে ধারণাটা খুবই খারাপ, ঠিক না? এটা কেন? এটা কাজের কারণে। কিন্তু আমার কিছু পুলিশ ভাইরা দিনদার আছেন কি না? কিছু পুলিশ ভাইরা ইমানদার আছে কি না বলেন? নামাজের সময় দেখবেন তারা অনেক পুলিশ ভাইরা আছে নামাজ পড়ে, কি পড়ে না? আমি অনেক দেখি মাশাআল্লাহ পুলিশ ভাইরা নামাজ পড়ে, মোবাইলটাকে সাইলেন্ট করে, ওয়্যারলেসটাকে সাইলেন্ট করে তারপর নামাজ পড়ে। তো যাই হোক, আমার কথা হচ্ছে, কাজেই হলো পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? কাজেই পরিচয়, ফলেই পরিচয়। এই বৃক্ষ যদি আবার ভালো কাজ করে, ভালো যদি ফল দেয়, তাহলে মানুষ আবার তাদেরকে ভালোবাসা শুরু করবে। তারা তো আমাদেরই ভাই, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। 2টা জিনিস যদি আপনি কামাই করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? কয়টা জিনিস? 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে আমলে সলেহ করতে হবে। যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, যে ঈমানের মধ্যে কোনো কুফর থাকা যাবে না, যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, তোরে তো আমি আদর কইরা বানাইছি রে, আল্লাহু আকবার, ধরে আমি মায়া কইরা বানাইছি, তুই যদি শিরক না করস, আমি আল্লাহ কথা দিলাম, তুই যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম, সবাই তো পারেন, বলেন আমার সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াত পড়িয়া যখন তুমি হাত তুলবা, আমার আরশ আজিম কেঁপে উঠবে। আমার ইসমে আজম নাম এটার মধ্যে আছে, আরশ মহল্লা কেঁপে উঠবে। ওরে বান্দা, কথা দিচ্ছি, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে একটা বার নত হইয়া যাবি, তোর ভিতরে যদি শিরক না থাকে, কথা দিলাম তোর আমলগুলোকে আমি কবুল করে নিব। আরো একটা আয়াত পড়েছি আপনাদের মাঝে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যখন দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, একদল আছে বাধা দিবে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমি কান দিয়েছি, তবু তারা শুনেও না, শোনার ভান ধরবে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, একদল আছে আমি চক্ষু দিয়েছি, তবু তারা দেখেও না, দেখার ভান ধরবে, কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এখানে বসার টাইম নাই, কিন্তু গতকালকের ঘটনা, রেল লাইনের মধ্যে সাপের খেলা দেখা যায়, ওরা সবাই পারে না সাপুরিকে বাসায় নিয়ে যাইতে। আরে ভাই, তুমি এখানে বসে খেলা দেখাও, আমার তো অনেক সময় বাকি আছে, আমার বউরে পোলাপানরে একসাথে খেলা দেখাই বা চলো আমার বাসায়, কথা বলেন ঠিক কিনা? তখন আর সময়ের কোনো অভাব নাই।
চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেন কি, আমি একদলকে চক্ষু দিয়েছি তারা দেখেও না দেখার ভান ধরবে, আমি একদলকে কান দিয়েছি তারা শুনেও না শোনার ভান ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমি একদলকে হৃদয় দিয়েছি তবু তারা বুঝেও না বোঝার ভান ধরবে। উলাইকা কাল, খুবই আপসেট এই আয়াতটি, সবাই উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছিলেন। আবার কিছু সংখ্যক মানুষকে কান দিয়েছে কিন্তু শোনে না, চক্ষু দিয়েছে দেখেও না দেখার ভান ধরে, আবার হৃদয় দিয়েছে বুঝেও না বুঝার ভান ধরার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে নিকৃষ্টতম জাতি হিসাবে কবুল করলাম যেই প্রাণীটি আমি হচ্ছে নাপাক বস্তু দ্বারা তৈরি করেছি। নাপাক সেই প্রাণীটি হচ্ছে চতুষ্পদ প্রাণী, যেইটা অনেক সময় দেখা যায় আমরা জবানেও উচ্চারণ করি না, শুকুর। শুকুরের থেকেও নিকৃষ্ট বলছে আল্লাহ পাক। মানুষ জাতিকে একদিকে আল্লাহ তাআলা আরশ মহল্লায় উঠায় ফেলছে সম্মান দিয়ে, এই মানুষ জাতিকে আবার আরেক জায়গায় বলছে তুই শুকুরের থেকেও নিকৃষ্ট। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করেন। এই মানুষ জাতিকে তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি আল্লাহর দরবারে ভালো কাজ করতে পারো আল্লাহ পাক তোমাকে সম্মান দেবে আরশ মহল্লায়। কথা বলেন ঠিক কিনা? আর তুমি মুমিন যদি খারাপ কাজ করো তাহলে তোমাকে আমার আল্লাহ পাক সুযোগ দেয় কয়েকবার, একবার গুনাহ করলে সাথে সাথে গুনাহটা লেখা হয় না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ওরে ফেরেশতারা রে লিখিস না, একটু সুযোগ দে, আর একটা যদি গুনাহ করা পরিপূর্ণভাবে শেষ হয়ে যায় তাহলে আগের গুনাহটা তুই লিখিস। আমি আল্লাহ ওই আগের গুনাহটা নেক্সট একটা গুনাহ করার আগ পর্যন্ত তাওবার সুযোগ করে দেই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? আমরা জান্নাত পাবো দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ। ঈমান থাকা লাগবে হচ্ছে ভেজাল, নির্ভেজাল, শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আর আমলে সালেহ করতে হবে নবীর প্রতি ভালোবাসা আগায়া, নবীর প্রতি ভালোবাসা দেখায়া, নবীর আশেক হয়ে আমল করতে হবে, না হলে পাহাড় পরিমাণ আপনি নেক নিয়ে উঠবেন কিন্তু পরকালে এই নেকগুলো বিতরণ করতে করতে শেষ হয়ে যাবে। ওই দেখেন না ফুসকা টাইপের বা ফোম দেখতে অনেক বড় কিন্তু আসলে ওয়েট কম, ঠিক কিনা? কিন্তু লোহা দেখেন দেখতে ছোট কিন্তু ওয়েট বেশি। তো যেই আমলের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, নবীর আশেক থাকবে, আল্লাহর ওলিদের ভালোবাসা থাকবে, সেই আমল হবে এত ভারী লোহার মতো ছোট দেখবে হাসরের ময়দানে, কিন্তু মিজানের পাল্লা করে ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।